মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক। আর সেই শান্তির খোঁজেই আমাদের এবারের গন্তব্য হল কলকাতার একদম কাছেই অবস্থিত শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠ। সম্পূর্ণ ডিটেলসের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে বলে দিই এখানে আসবেন কিভাবে। কলকাতা থেকে হাওড়া স্টেশন হয়ে লোকাল ট্রেনে খুব সহজেই 35 থেকে 40 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন শেওড়াফুলি স্টেশনে। সেখান থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে খুব সহজেই মন্দিরে আপনি চলে আসতে পারবেন। শেওড়াফুলি 4 নম্বর গেটের কাছেই এই মন্দিরটি অবস্থিত। সামনের দিকের এন্ট্রান্সটা তো বন্ধ থাকে মেনলি, আর পিছন দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে উপরের দিকে যাওয়া যায় আর কি। এই হচ্ছে সুন্দর বারান্দা, সন্ধ্যা আরতি হচ্ছে ভিতরে, আমরা যাব এখন। আমরা যেহেতু মন্দিরে বিকেল বেলায় পৌঁছেছিলাম, তাই শুরুতেই আপনাদেরকে এখানের সন্ধ্যা আরতিটা দেখিয়ে দিই। সন্ধ্যা আরতি শেষ করে চলুন এবার একটু ঘুরিয়ে দেখাই মন্দিরের ভিতরের অংশটা। মূল মন্দিরের দেওয়ালের কারুকার্য এক কথায় অসাধারণ। দেওয়ালের বিভিন্ন অংশের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনীর অংশ। গর্ভগৃহের চারপাশের দেওয়ালে রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতার, যথাক্রমে রাম অবতার, পরশুরাম অবতার, বামন অবতার, নরসিংহ ভগবান অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার, মৎস্য অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার এবং সর্বশেষে কল্কি অবতার। এছাড়াও মূল মন্দিরের উপরে রয়েছে খুব সুন্দর একটি ঝাড়বাতি, বিশেষ অনুষ্ঠানে যেটি চালানো হয়। চলুন এবার আপনাদের নিয়ে যাই সন্ধেবেলা আকাশ প্রদীপ তোলার অনুষ্ঠানে। ভিডিওটি শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি। এই মন্দিরের ঠাকুর দর্শনের পাশাপাশি আপনি ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। সকাল 9টার মধ্যে মন্দিরে উপস্থিত হয়ে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাকে আগে থেকে প্রসাদের জন্য বলে রাখতে হবে। 10 রকম পদ সহযোগে এই অন্নপ্রসাদের মূল্য 100 টাকা করে নেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ কথাটি লিখতে ভুলবেন না।